হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাভ ইজ অ্যাডভেঞ্চারে। আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি একটি এনিমে এক্সপ্লেনেশন সিরিজ, যার নাম হচ্ছে ডেথ নোট। তো এক্সপ্লেনেশনটি শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখানে আমি এরকম আরো নানা রকম এনিমে এক্সপ্লেনেশন সিরিজ সাথে আর লাইক করতে ভুলো না কিন্তু। সো ডোন্ট মেক এনি ডিলে, লেটস স্টার্ট। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি জগৎ। এই জগৎটিকে শিনিগামি জগৎ বলে। শিনিগামি বলতে মৃত্যুর দেবতাকে বোঝায়। এই মৃত্যুর দেবতাগুলোর মধ্যে একজন হচ্ছে রিউক। রিউক খুবই বিরক্ত হয়ে যায়, কারণ তাদের এই শিনিগামির কাজকে করতে হঠাৎ সিদ্ধান্ত নেয় সে তার ডেথ নোট অর্থাৎ মৃত্যুর খাতাটি পৃথিবীতে ফেলে দিবে, যাতে সে মজার কিছু দেখতে পারে। এরপর গল্প চলে আসে জাপানে। আমরা পরিচিত হই এক ছেলের সাথে, যার নাম লাইট ইয়াগামি। এই ছেলেটি অনেক মেধাবী ছাত্র, কিন্তু সে তার চারপাশের সমাজ দেখে খুবই হতাশ। চারপাশে খুন, দুর্নীতি আর নানা রকম অপরাধ। সে মনে মনে ভাবে এই পৃথিবীটা এত নোংরা কেন। এরপরের দিন লাইট ইয়াগামি যখন স্কুলে আসে, সে তার ক্লাসরুমে জানালা দিয়ে বাইরে তাকালে একটি খাতা আকাশ থেকে তাদের স্কুলের মাঠে পড়তে দেখে। তারপর ক্লাস শেষে লাইট সেই খাতাটি সংগ্রহ করে। সেই খাতাটিতে বড় বড় করে লেখা ডেথ নোট। লাইট এটি দেখে প্রথমে ভাবে কেউ হয়তো তার সাথে মজা করছে, কিন্তু লাইট তবুও সেই খাতাটি তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে খাতাটি আনার পর লাইট সেই খাতাটির নিয়ম পড়া শুরু করে। এই নিয়মের মধ্যে প্রথম নিয়মটি ছিল, যার নাম এই খাতাটিতে লেখা হবে সে মারা যাবে, তবে নাম লেখার সময় সেই ব্যক্তিটির পুরো নাম লিখতে হবে, আর সেই ব্যক্তিটির চেহারা মনে রাখতে হবে, না হলে একই নামে দুইজন ব্যক্তি মারা যেতে পারে। যদি 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণ না লেখা হয়, তাহলে সেই ব্যক্তিটি হার্ট অ্যাটাকে মারা যাবে। লাইট ভাবে এটি সত্যি কি কাজ করবে। বাড়ি ফেরার পথে লাইট টিভিতে দেখে এক অপরাধী কিছু মানুষকে জিম্মি করে রেখেছে। লাইট এবার ভাবে এই খাতাটির নিয়ম যদি ঠিক হয়, তাহলে সে প্রমাণ পেয়ে যাবে। সে খাতায় সেই অপরাধীর নাম লেখে। 40 সেকেন্ড পর টিভির রিপোর্টে জানানো হয় অপরাধী হার্ট অ্যাটাকে মারা গেছে। লাইট এটি শুনে পুরোই অবাক, কিন্তু লাইট এখনও পুরোপুরি নিশ্চিত না। এবার সে ইচ্ছা করে একটা গ্যাংস্টারের নাম লেখে এবং মৃত্যুর পদ্ধতি নির্দিষ্ট করে দেয়। ট্রাকের ধাক্কায় কিছুক্ষণ পর ঠিক যেমনটাই লেখা হয় ঠিক তেমনটাই ঘটে। সেই লোকটা একটা ট্রাকের ধাক্কায় মারা যায়। লাইট এবার বুঝতে পারে ডেড নোট আসলেই সত্যি। কয়েকদিন পর লাইট যখন আরও অনেক অপরাধীদের নাম লিখতে ব্যস্ত, তখন হঠাৎ রিউক শিনিগামি তার সামনে হাজির হয়। লাইট প্রথমে তাকে দেখে ভয় পেলেও ধীরে ধীরে সে শান্ত হয়। রিউক বলে, এই খাতা আমি পৃথিবীতে ফেলে দিয়েছিলাম শুধু মজা দেখার জন্য। এবার লাইট একটি সিদ্ধান্ত আসে, সেই এই পৃথিবী থেকে সব অপরাধীকে সরিয়ে দেবে এবং এক নতুন পৃথিবী তৈরি করবে, যেখানে সেই হবে নেতা। ঠিক এর মধ্য দিয়ে শেষ হয় ডেড নোটের প্রথম এপিসোড। এখন কি হতে চলেছে সামনে? সত্যিই কি লাইট তার নতুন পৃথিবী তৈরি করতে পারবে, নাকি কেউ তাকে বাধা দিবে? জানতে হলে দেখতে হবে ডেড নোটের সেকেন্ড এপিসোড। তাহলে দেরি কিসের? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে আমি এর সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করবো কিনা, আর আমার কি কি এনিমে এক্সপ্লেনেশন করা দরকার তা কমেন্টে জানাইও। সো গুড বাই।